আখি ভাবছিল যে এখন ওর ছেলে হইছে, আমার কথায় আহাত উঠবে বসবে। ছেলে বাবুর হওয়ার পর আখির ভাব বেড়ে গেছিল, ও ভুলে গেছে তিশা আপুর কই থেকে কই নিয়ে আসছে ওরে। আপু এগুলো যদি মানুষ মনে রাখতো তাইলে হইতোই, ঠিক আছে। যাই হোক, এখন বলতে গেলে আবার সবাই বলবা কি যে তোমরা খোটা দিচ্ছ। খোটা না, আসলে যে যেটা ডিজার্ভ করে তাকে সেটা দিতে হবে। ওরে ভাই, আখি ভাবি খোটা দিতে পারবে, তুমি কইলে হইছে, অনেক হইছে। আহাত ভাইকে বলেন আয়াসের জন্য হলো আখিকে নিয়ে আসতে। হ্যাঁ, আর আপনার আপুকে আখিটা বলতে পারেন না যে আয়াসের জন্য হলো চলে যাও। ওনার চিন্তা নেই, ওনার সন্তান নিয়ে কিভাবে চলে গেল, আর কিভাবে মিথ্যা পোস্ট দিল। আজকে এই যে লাইভে আবার বলে দিচ্ছি, সেদিন তো হচ্ছে মানে পাশের বাড়ির ভাবির লাইভে কিছু কথা বলছিলাম আমি। আহাদ আমার দিকে বলে দিচ্ছি, আপনারা সবাই আমাকে খারাপ ভাবেন, ভালো ভাবেন, যা বলেন, যা কিছু করেন না কেন, একটা সংসার শেষ হয়ে যাবে ডিভোর্সের কারণে। আমি ডিভোর্স দেব, আমার কোনো ডিভোর্স নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নাই। কিন্তু আমি কোনোদিন আখিকে আনতে যাব না। আখির মা আখিকে নিয়ে গেছে, সাথে আমার ছেলেকে নিয়ে গেছে। তারা যদি মানে ওর মা এসে নিয়ে আমার বাসায় দিয়ে যাবে, আমি গ্রহণ করে নেব। আদারওয়াইজ আমি জীবনে কোনোদিন যাব না ওরে ফিরে আনতে। আমি এই কথাটা লাইভে বলে দিলাম। এখন এটা নিয়ে আপনাদের কিছু বলার থাকলে বলেন। সব তোর প্ল্যান, সব আমার প্ল্যান। তাহলে আমি বিয়েটা করাইছিলাম কেন? সব আমার প্ল্যান। ওটাও তোমার প্ল্যান ছিল? হ্যাঁ, ওটাও আমার প্ল্যান ছিল। আচ্ছা মানলাম তোমার প্ল্যান ছিল, ও তো জানতো তুমি সতীনের উপর আইলো কেন? আসছে কেন? সতীন দেখে আসছে। এখন আবার একটা পয়েন্টে লিখছে আমি সতীন দেখে আসছিলাম, এখন আমি সতীন মেনে নিতে পারছি না। তো দেখে আসছিলি কেন? কিসের জন্য আসছিলি? আমাদের খুব প্রয়োজন ছিল তোমাকে, এই মুহূর্তে খুব পাশে প্রয়োজন। আমি খুব আকুতি করে কথাগুলো বলছি যেন ও চলে আসে, যেন ও চলে আসে। আমার জন্য আখি চলে গেছে। আখিরে আনছিল কে? তোর মা আয়না দিছিল আখিরে? শাবাশ, ভেরি গুড। হ্যাঁ, তোর মা আয়না দিছিল আখিরে? শাবাশ। থাপ্পড় মারা মন চাই দাঁত ফলাই দেই, বিয়া দেবো। আমার জন্য আখি চলে গেছে। আমার জন্য আখি থাকতে পারছে যতদিন থাকছে। যদি আমি না থাকতাম ওই আগের সংসারের মতো 7 মাসও টিকতে পারতো না, ঠিক আছে? 7 মাসও টিকতে পারতো না। আমি বলি এখন সবাই খারাপ। শোনো, তিশা যা যা করছে এই আখির সাথে আমার ভালোবাসা তৈরি হওয়ার জন্য, যেটা কোনোদিন একটা মেয়ে আরেকটা মেয়ের জন্য কখনোই করতে পারবে না, কোনোদিন না। সতীন নিয়ে সংসার করা তো হচ্ছে গিয়ে চুলাচুলির সংসার, এটা আমরা সবাই জানি। কিন্তু এই মেয়েটা যা কিছু করছে, আমি বললাম না ওর প্রতি আমার ভালোবাসা এমনি এমনি আসে নাই। দেখো আখি চলে গেছে, আমি জানি নিয়ে আসি নাই, ঠিক আছে? আখির সাথে ঝগড়া হয়েছে, আমি জানি নিয়ে আসি নাই। আর একদিনের জায়গায় 2 দিন ফোন কল দিছি, এর পর্যন্তই শেষ। এরপরে আর কোনো যোগাযোগ করার ট্রাই করি নাই, কারণ ওর ভালোবাসা ও অতটুকু পর্যন্ত অর্জন করছে। আর ওর ভালোবাসাটা কেমন অর্জন করছে আমি জাস্ট একটু বলি। ও যদি বাসা থেকে বের হয়ে যায় তো দূরের কথা, বাসা থেকে বের হয়ে যাওয়ার কথাটাও যদি মুখে আনে, ওই সময় আমার মাথা কি হয় এটা আমার বাসার সবাই জানে। বাট ও যদি কোনো সময় বাসা থেকে বের হয় যে আমি মানে আমার সাথে রাগ করে চলে গেছে, বা কোনো একটা সিচুয়েশন যদি মানে গেছে যে হচ্ছে চলে যাবে, এরকম সিচুয়েশন ওই দিন আমার লাশ পড়বে। এই কথাটা সবাই জানে, এটা প্রত্যেক জানে। কেন জানো? কারণ এই মানুষটা তোমাদের মনে হয় কালো জাদুও করছে, মানে কথার প্রেক্ষিতে অনেকে এমন ভাবে বলছে। ও যদি করে থাকে আমি বলবো তুমি এরকম কালো জাদু আমার ডেলি করো। আমার সিম্পল একটা ওয়ার্ড তোমরা বুঝে নাও, এই মানুষটার প্রতি ভালোবাসা আমার তৈরি হয়েছে একদম শুরু থেকে, যখন থেকে আকসাকে সে বারবার করে বেহায়ের মতো আনতে গেছে, দীপাকে আনতে গেছে, এত কিছু গেছে লাইফে। ওই যে ওই সময় একটা ধাক্কা যে খাইছে না, যে সিচুয়েশন গুলা হয়েছে, যে সিচুয়েশন গুলো আমরা দেখছি, ওই সিচুয়েশন গুলা কভার আপ করে এখন আবার নতুন করে আবার কাউকে আনতে যাব, তাও বিনা কারণে, আমাদের কোনো দোষ ছাড়া, ওই জায়গা আমাদের নাই। এখানে এমন কিছু হয় নাই যে হচ্ছে তার চলে যাইতে হবে, তার মানে সংসার বাদ দিয়ে দিতে হবে বা কোনো কিছু, এমন কিছু হয় নাই। আর আম্মুর ব্যাপারে আসি, আম্মুরে নিয়ে পোস্ট করছে, আমি এই ব্যাপারটা জাস্ট লিটারালি পুরো শকড। কেন জানো? যে পরিমাণ ভালোবাসা আম্মুর সাথে ওর ছিল, যে তিশারে সবসময় বুঝাইতো, তিশার সাথে তোমরা জানো ব্লগেও তিশা বলছে সবসময় যে আম্মুর সাথে তিশার সাথে ঝগড়া হয়েছে, যে আমার আম্মুর সাথে তিশা বলতো না আমার আম্মুর সাথে কিছু ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছে, তো এখন কথা হয় না, এরকম বলছে, অনেক ব্লগ আছে। সব সময় আখি নিজে বুঝাইতো যে থাক আম্মুই তো থাক কথা বল, ওই কথা বলাই তো আম্মুর সাথে ঝগড়া করতো, মেকওভার করতো। আর ওই আখি আজকে আম্মুকে নিয়ে পোস্ট করতেছে যে 5 লাখ টাকার চুরি কিনে দিছে। 5 লাখ টাকার চুরি, 5 লাখ টাকা কি ও জীবনে কোনোদিন চোখে দেখছিল? একসাথে 5 লাখ টাকা কি কোনোদিন জীবনে চোখে দেখছিল? এইখানে এই জিনিসটা বুঝতে হয়, এই জিনিসটা বোঝার কিছু ব্যাপার থাকে।
5 লাখ টাকা চোখে দেখুক বা না দেখুক এটা যার যার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমার কথাটা কি, দেখো আমি দিন শেষে দেখো আমি আজকে কথা বলতেছি এগুলো কিন্তু মানে আমার পক্ষপাতী হয়ে কথা বলতেছি না, আমি বলতেছি যে আম্মুকে নিয়ে কথাটা বলছে দেখে আমার এই কথাগুলো বলা। আমাকে নিয়ে যদি বলার থাকে তোমাদেরকে জাস্ট আমি এতটুকু একটা কথা একটা ওয়ার্ডে শেষ করে দেবো, সেটা হচ্ছে আমি ভালোবাসতে পারি নাই, সম্পূর্ণ দোষ আমার, তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও। আমার কথা এই পর্যন্তই, সাফ স্ট্রেট অ্যান্ড ক্লিয়ার। ভালোবাসা মানেই যদি হয় যে শুধু এক রুমে যেয়ে থাকতে হবে, আমি যেটা- সেটাই যদি ভালোবাসা আমি- হয় ভাই আমি- এটা কোনো পুরুষ তোর সাথে পারবে না। তোর আগের জামাইও পারে নাই, তুই বলছিলি তোর ভালোবাসা নাই, তোর কাছে ভালোবাসা মানে রুমে যেয়ে থাকা। না হলে পার্সোনাল টপিক গুলা, আচ্ছা আমি এখন কথা বলতে বাধ্য হবো, বাইট নিয়ে যে কথা বলছে, আহাদের গলায় কে বাইট দিছে, এটা কি, এটা তো বোঝার কোনো উপায় নাই ভাই, তাহলে তো আমি ভিডিও করে রাখতাম যে আমি দিছি না আখি দিছে। আর আমার গলাটা তো এটা বুঝবে আমার জামাই দিছে, আর তোর গলা কালা, এই জন্য তোর গলায় বাইট দিলে দেখা যায় না। এখন এটা মানুষ কেমনে বুঝবে যে তোর গলায় ঘাড়ে কবে বাইট ছিল না? মিথ্যাবাদী একটা। আচ্ছা আরেকটা জিনিস আমি বলি, যে জিনিসটা এইগুলো নিয়ে মানুষের নাকি কথা আমি বলতে বলি, ইচ্ছা আচ্ছা করে। কমপ্লেনের ব্যাপার নিয়ে আমি জাস্ট একটা কথা বলি। হ্যাঁ, আলিশা এনআইসিইউ তে ভর্তি, শুরুতের দিকে শুরু করছিলাম, আলিশা এনআইসিইউ তে ভর্তি, ওই সিচুয়েশনটাতে আমারে ফোন দিয়ে লিটারেলি প্রেসার, আমি 20 দিন কুত্তা পাগল হয়ে 7 লাখ টাকা কই থেকে খুঁজে বের করছি। আমাদের আর্নিং ওই সময় এত না, আমি কই থেকে টাকা খুঁজে বের করছি, আমি কই থেকে কি করছি না করছি, আমাদের পেমেন্ট তখন ঢুকে নাই, কই থেকে টাকা অ্যারেঞ্জ করছি, কিভাবে মেয়েটার দিকে আমি নিজে যে সামাল দিছি। সকালবেলা ডাক্তারের ব্রিফিংটা যেন আমি নেই, কারণ আমি বাদে ওই জায়গাতে স্ট্রং কেউ নাই যে এই ব্রিফিং গুলো নিতে পারবে। কারণ ডাক্তার আয়শা নিয়ে বলে যে আপনার বাচ্চা বাঁচবে না, মারা যাবে, আপনি দোয়া করেন কালকের মধ্যে লাশ নিয়ে যেতে হবে। মানে কি যে বলছে, কি যে বলছে না বলছে, এইগুলো ফেস করতে হয়েছে আমার, আমি ফেস করছি, সমস্যা নেই থাকে। আমি এইগুলা হচ্ছে গিয়ে আমি ফেস করছি। এই ফেস করার জন্য, এই ফেস করে দিন শেষে যায় না, কি হয়েছে, দিন শেষে আমার ছোট বউ আমাকে ফোন দিছে, তুমি বাসায় আসো না কেন, তুমি বাসায় আসো না, আমার সাথে কি তোমার একটু থাকতে মনে চায় না, তোমার কি আমার সাথে একটু রুমে যাইতে মনে চায় না? এইগুলো নিয়ে সিক্রেট, তখন কল রেকর্ড করে রাখতা তাহলে ভালো হতো। এইগুলো নিয়ে ইভেন এখনো এই যে আহাদের এই যে লাস্ট ঝগড়া হইছে, আহাদের এত সমস্যা, এই যে ওর যে ব্ল্যাক ম্যাজিকের জন্য কি কি ফেস করতেছে, সেদিন রাত্রে বলে তুমি আমাকে এখন রাতে আমার সাথে এখন তোমার থাকতে হবে, মানে থাকতে হবে মিন্স ওইটা, বুঝতেছো? সে তো খুব লিখছে যে কাছে আসা মানে ফিজিক্যালি না, তার কাছে ফিজিক্যালি মানেই ভালোবাসা। এটা সত্য কথা। হ্যাঁ, এটা আমাদের বাসার সবাই জানে, এটা নিয়ে চিল্লায় ঝগড়া করছে আহাদের সাথে। একটা কথা বলি, তোমরা এই যে এখন দুজন আমাদের দুজনকে দেখতেছো যে হচ্ছে আমরা খুব ঠান্ডা, বাট আমাদের বাসায় আমি হুট করে এত পরিমাণ হাইপার হয়ে যাই। আমি বাসার প্রত্যেকটা মানুষ যারা আমার এতটা পরিমাণ ভালোবাসে, ওই মানুষগুলো এখন আমার দুই চোখে দেখতে পারতেছে না। কারণ কি জানো, যে আমি সবার সাথে এত খারাপ আচরণ করি, এত গালাগালি দিতেছি, এত পরিমাণ বাজে আচরণ করতেছি, যেগুলো বলে বোঝানো পসিবল না। এত পরিমাণ বাজে সিচুয়েশন হচ্ছে। তো এই বাজে সিচুয়েশন গুলোর মধ্যেও আমি দেখো, আমি নাম ধরেই বলি, আমি ফর্সা, আমি আহামরি ফর্সা না, আমি এই যে র ফেজে দেখছো আমি কালা, আমার কালা বলে, হ্যাঁ আমি কালা, আমি আহামরি ফর্সা না, আমি সেটা বুঝানি। মানুষ মিথ্যা কিভাবে বলে? ও আমাদের গলায় বাইট দিখানে ও কান্ত, ও দাঁড়াও, ও আমাদের গলায় বাইট দিখানে ক্যামেরা ও সানলাইট কান্ত অ্যাঙ্গেল হবে। বুঝেন, আমরা গাড়িতে আছি, 2টা বছর কি হয়েছে, তাহলে বাচ্চাটা কেন নিল? বাচ্চার লাইফটা কেন নষ্ট করলো? ওরে বাচ্চা নেওয়ার আগে বারবার বলছে আমি আখি, বাচ্চা নেওয়ার আগে ভাইবা দেখ, কারণ তুই 2 দিন পর পর যাস গা। তোর নারায়ণগঞ্জে বান্ধবীর অভাব নাই, তোর সেই বান্ধবীদের কাছে তুই 2 দিন পর পর যাস গা। বলেন আমি এই টপিক নিয়ে কথা বলতে আসি না। না আমি কি বলতেছিলাম সেটা বল। আমি জানি না, আমি বলতে আসছি আমার আম্মুকে নিয়ে কথা। আমার আম্মু আমাদের জন্য যা করছে এটা কেউ করে নাই, সেই শুরু থেকে আখিকে যখন আনছি, আম্মু 3 মাস আমার সাথে কথা বলে নাই, তারপরে আখিকে যখন মেনে নিছে, আমার আম্মু আমার সমান করে আখিকে ভালোবাসছে। সেখানে ও কিভাবে আমার আম্মুকে নিয়ে পোস্ট দেয়, তোরা আমাদের সাথে ঝামেলা, তো আমাদের আরো খারাপ বল, আমরা অনেক খারাপ, তোরে মারছি এটাও বল, মিথ্যা কথা তো বাদ রাখা হচ্ছে না, এটা বল, কবে যেন এটাও শুনবো যে এটা বলছস তোরে মারছি, তোর নাকি মোবাইল রেখে দিছি, তোর নাকি গোল্ড রেখে দিছি, এটা বলি না কাজে তোর গোল্ড গুলা তুই নিজে বন্ধক রাখছস উপরে ফ্ল্যাটে যাওয়ার জন্য। হ্যাঁ, ওই কার্ড কই? ওই গোল্ডের কার্ডও তো আমার কাছে নাই, ওই তো করে জিজ্ঞেস করি কে বন্ধক রাখছে, তারে দিয়ে বলাই। মানে কথা বলার একটা লিমিট রেখা বলবি। আলাদা হইতে চাইছস, আমি বলছি ঠিক আছে উপরে ফ্ল্যাটে যাবি, তোর বাপ মা এসে কেন আমার পা ধরে যে না আলাদা করো না, ও কোনোদিনও সংসার চালাতে পারবে না, ও দায়িত্ববান না, এই সংসারটা ওর যাবে, আগে সংসারটা ও কইরা খাইতে পারে নাই, কেন বলছে? কিসের জন্য বলছে? কিসের জন্য বলছে? অনেক জ্যাম, কোন রোডে?
তুমি জানো না কি যে অবস্থা তাদের, তারপরে দেখলেই আমার ভয় লাগে, আমি তার কাছে যাই না। এখন তাহলে আমি আর বুঝো আলাদা যে ঘুমাই। হাজবেন্ড মইরা যাবে না বাঁচবে তার নিশ্চয়তা নাই, আর মানুষ হচ্ছে হ্যাঁ এসে হাজবেন্ডের সাথে ঘুমাবে সেটাও পারে না, অথচ এই মানুষটা গাড়িটা অফ কর, অথচ এই মানুষটা কেমনে করে না তেলে থাকলো আমার সাথে। যাই হোক, আমি তো ভালো না, এই জন্য তুমিও ভালো না, থাকতে আল্লাহ এত রোদ। আজকে ফার্স্ট বাইরে লাইভ করতেছি। যাই হোক, আমি এই টপিকে এইসব টপিক নিয়ে আমি একটা চা দিতে বলো, কথা বলতে আমি আসি নাই, ঠিক আছে? আমি কথা বলতে আসছি যে আমার আম্মুকে নিয়ে যে বা যারা ভিডিও বানাচ্ছ, আমার 14 গোষ্ঠী খাওয়াচ্ছি, আমার 14 গোষ্ঠী খাইলে আমার টাকায় খাওয়াচ্ছি, আমার ইনকামের টাকায় খাওয়াচ্ছি। হ্যাঁ, ইচ অ্যান্ড এভরি ভিডিও আমার। আজ পর্যন্ত কোনদিন বলতে পারবে একটা ভিডিও এডিট করতে কোনোদিন? হ্যাঁ, ভয়েস ওভার যে দিত ওরে কে শিখাই দিত? কোন ছাতার মাথা যে ভয়েস ওভার দিত ও নিজেই বুঝতো না যে ও কি বলতেছে। সবচেয়ে মজার বিষয় কি জানো, তোমাদের অনেক ফ্যান ফলোয়ার তোমাদের ব্লগ দেওয়া ছাইড়া দিছে শুধু ওর ভয়েস ওভারের জন্য। ম্যাক্সিমাম মানুষ ইনবক্স করতে, আপু সৈয়দ ফ্যামিলির ব্লগই দেখো না, কি এগুলো কি ভয়েস দেয়, সেগুলো নিয়ে আমি কোনো কথা বলবো না। কথা হচ্ছে যে আমার আম্মু যদি আমার টাকা খায় তাহলে তোমাদের সমস্যা কি? রংটা খাবো না। আর যারা কি কিছু মানুষের কমেন্ট দেখলাম, আল্লাহ গাড়ির মধ্যেই তো ভালো ছিলাম, দেখি সর খুল আনলক কর, এসিটা স্যার গরম লাগে আর অনেক শব্দ, ওরা শুনবে না কথা। শোনো, আর একটা, এটা একটু খুলে রাখো, এসি তো বন্ধ এখন। আর একটা কথা যেটা যে 50 লাখ টাকা দেনা হয়েছে বড় বউয়ের ফুটানকির জন্য। 50 লাখ টাকা কি ভাবছো মানুষের থেকে লোন নিছি আমরা? তোমাদের কি মাথা ঠিক আছে? হ্যাঁ, এটা বলো। ঠিক বলছেন সুমাইয়া আপু, আমি যা বলি আমি সবসময় ঠিকই বলি। আমি এটা নিয়ে লাইভও করতাম না, আমি কিচ্ছু বলতাম না। ও না থাক, খুলো। আমি পোস্টের পর পোস্ট, ও দিচ্ছে দিয়ে যাক, আহাত দিচ্ছে দিয়ে যাক, আমি কোনো পোস্ট দিছি? আমি একটা কথাই বলছি যে আমি বিয়ে করাইছি আহাতরে। তুই মিথ্যা কথা কেন বলতেছিস? তোর কাছে প্রমাণ আছে? প্রমাণ দে তাইলে যে তুই প্রেম করে বিয়ে করছিলি আহাতের সাথে। হ্যাঁ, প্রেম করে বিয়ে করলে জায়গা কেমনে? হ্যাঁ, প্রেম করে বিয়ে করলে চলে গেল কেমনে? কেমনে চলে গেলি? ও আমার স্বামীর বিপদে, স্বামীর বিপদে। যতদিন টাকা ছিল ততদিন ছিল। থাক, গেছস, ভালো করছস, থাক, তুই তোর মতো থাক। আমার আম্মু, আমার পরিবার নিয়ে নেক্সট যদি কোনো পোস্ট তোর দ্বারা আসে, হ্যাঁ, আমার আম্মুর চুরি দিছি আমার আম্মুকে, সেটা বলতে পারছস। তোর সিজারের সময় তোর মা বাবা উপস্থিত থাকতে আমার আম্মুর চুরি বন্ধক রেখে আমি তারপরে বিল পেমেন্ট দিছি। তোর মা বাবা তো দিল না 5000 টাকাও, বললো না তো যে 5000 টাকা দেই, তাহলে তো দুইজনে ছিল। হ্যাঁ, আমি নাকি সংসারটা ভাঙছি আখিরা রাহাত। হ্যাঁ, তুমি সংসার ভাঙছো। মানুষের সংসার মানুষ এত সহজ একদম ভেঙে দিতে পারে না? আর সেরেলাক তলে দেখো শুধু এসএমএস, শুধু এসএমএস। একদিন এক বাটি সেরেলাক নিছে একটা বাচ্চা, সেটা নিয়েও খোটা দিতে হয়। তোর টাকার সেরেলাক নিছে, আমার মেয়ের সেরেলাক নিছে। আয়েশ তো এখনো খাওয়া শুরু করে নাই যে আয়েশের প্যাকেট থেকে নিবে। আলিশাটার আমি তো পরে বলি যে এতটুক কেন নিল, একটা প্যাকেট কেন নিল না? কারণ আমার মনে এতটুক না যে মানুষকে এইগুলা নিয়েই করব, খোটা দিব। আমার কথা হইছে আমি সেরেলাক সেদিন সকালবেলা একটুখানি নিছি, সেটার লাগে তোমার চলছে। তুমি যে আমার থেকে আইসা বাটি বইরা বইরা নিতে, এটার লাগে কোনো হ্যাঁ, বাটি ভরে ভরে ভাবির কাছে যায় নিয়ে, ভাবি ভর্তা বানায় দাও, ভাবি এটা করে দাও, ভাবি ভাবির সাথে হ্যাঁ কি তরকারি রান্না করছো দাও, এগুলো কে করতো? পাখির খাসা তো লাস্টে যাওয়ার আগে লয়ে গেল। আখি চলে গেছে, ভালো হয়েছে আপু। আখিকে আমার ভালো লাগে না আপু। তোমার মতো এইভাবে অনেকেই টেক্সট করতেছে যে ওকে ভালো লাগে না বা ওকে দেখে বুঝতে পারছো হিংসা। কিন্তু শুনো, ওর আর আমার সম্পর্ক কখনো খারাপ হয় নাই, কিন্তু কিছু মিথ্যা কথা বলে ও গেছে, চলে গেছে, বাস। ও কেন এই কথাটা উল্লেখ করতো যে আমার তিশার মাকে? এটা কিভাবে বললি তুই? তিশার মাকে? আমার মা তোর জন্য যেটা করছে তোর মা সেটা তোর জন্য করে নাই। প্রেগন্যান্সি শুনেই তোর মা গালি দিতেছে। হ্যাঁ, যে একটা গালি দিছে, তুই জীবনে সংসার করতে পারবি না। প্রথম একটা বাচ্চা নিছিস, সেটা নষ্ট করা লাগছে আমার, এখন আবার তুই প্রেগনেন্ট। মনে আছে সে কথাগুলা? আমার মনে আছে। আমার মা এসে তোর কান্না থামাইছে, তোর কান্না দেখা যে কান্না করিস না, আমি পাশে আছে। আমার মা স্টিল নাও পাশে আছে। কালকে তোর বাবারে ফোন দিছে, তোর বাবা বলে কি, আপনি আইসেন না, এখানে মানুষ অনেক অপমান করবে। আমার মারে অপমান করার যোগ্যতা আছে তোর বাসার মানুষের? পারলে আয় তো আমার বাসায় আয়। হ্যাঁ, আমার মার বাসায় কাজ করার যোগ্যতা আছে? তোর বাসার মানুষে আমার আম্মুর অপমান করবে? এত বড় সাহস হয় কিভাবে? এই কথা বলার সাহস হয় কিভাবে? হ্যাঁ, আমার বাসায় যে মহিলা কাজ করে সে তো তোর চেয়ে ভালো। তোর বাবা বলে যে আপনাকে অপমান করবে, সে ভালোবেসে আয়েশকে দেখতে গেছে, দেখতে যাইতে চাইছে যে আখি আমি আয়েশকে দেখতে আসবো। তোর বাবা কিভাবে বললো? বল কিভাবে বললো?
পাশের বাসার ভাবি কথা বলার কে? যার সাথে যেটা করতে সে সেটা বলবে। আমার বাসার যে বর্তমানে আলিশাকে ডাকে মুক্তা আপু, তার বিরিয়ানি নিয়ে পর্যন্ত খোটা দিছে এই মেয়েটা, মানুষের খাওয়া নিয়ে মানুষকে খোটা দিছে। কেন, কিভাবে? তারপরে এগুলো নিয়ে আমি কোনো কথা বলছি? তিশা, তুমি মানুষের কথায় কান দিও না। তোমার মা যে সাপোর্ট করছে তখন তো আখির মা বাবা আসে নাই, সেটাই তো, সেটা জানে আমার ভিউয়ার্সরা, সেটা জানে। কিছু মানুষ সেটা জানে না, এটা নিয়ে নিজেদের মধ্যে ভিডিও বানাইতেছে। আমার মার ওই 5 লাখ টাকার গোল্ড পরার জন্য বসে থাকা লাগে না, আবার মার ওর চেয়ে বেশি গোল্ড আছে। আচ্ছা, পাশের বাসার ভাবি না আমার মারে আইফোন আমি কিনা দেই না। আমার মা আইফোন চালায়, আমিও আইফোন চালাইছি, আমার ভাইও আগে আইফোন চালাইছে। আমার প্রোফাইলের নিচে স্ক্রল করে যায় দেখ, আইফোন চালাই বড় হইছি আমরা। আচ্ছা ভাবি, পাশের বাসার ভাবি নাক গলায় কেন এই কথা কয়? নাকটা আমি কেন গলাই? তাহলে নাকটা গলায় ওনার নিয়ে কথা বলে কেন? ভাবি কি কোথাও আখির নিয়ে খারাপ কিছু বলছিল? আখি কিভাবে বুঝলো যে ভাবি ওরে নিয়ে খারাপ বলবে? এটা বলো। ফিল্টার ছাড়া আজকে অরিজিনাল না, ব্লগে যান ভাই, আমার ফিল্টার ছাড়া ব্লগই যায়, বুঝতে পারছেন? নিয়ে আসো কিভাবে চাইতেছে মানুষ করবে, বাচ্চাটার খুব কষ্ট হবে। আয়েশকে রেখে একবার চলে গেছিল, এক রাত থাকছে বাইরে। যে আমার আম্মু রাত 2টার সময় ওরা বাসায় নিছে, আয়েশকে রেখেই চলে গেছিল। আমি ওই দিনই বলছিলাম ওরা। আর এখন আয়েশকে দিবে কেন? আয়েশকে দিয়ে ভিডিও বানায় সিম্প্যাথি অর্জন করতে হবে না? সেদিন কল দিয়ে আহাতকে বলতেছে তোমার বাচ্চা তুমি নিয়ে যাও, আমি তোমার বাচ্চার খরচও বহন করতে পারবো না, বাচ্চা পালতেও পারবো না, আমার নিজের লাইফে বাঁচতে হবে। ওকে ফাইন। আহাত সাথে সাথে আখির আব্বুরে ফোন দিছে যে আমি আসতেছি সকাল 7টার দিকে, আমি আসতেছি, আমি বের হচ্ছি, আমার সন্তান আমার লাগবে। না দিব না কেন? বাচ্চা দিয়ে কি এখন ইনকাম করতে হবে? হ্যাঁ, দিয়ে দে তাহলে। আহাদের ছেলে আহাদের দিয়ে দে, নাহলে আহাদের ছেলে নিয়ে কোনো ভিডিও দিবি না। মানুষেরা তো সিম্পল। ওরা আন্টির আম্মু লিটারালি ওরে আনতে যাওয়ার জন্য পাগল হয়নি, আমার সাথে কয়েকবার কথা বলছে। আমি ডাইরেক্টলি যখন বলে দিছি যে তোমরা যাও আর না যাও, আমি যাব না, আমার সাথে কোনো এইসব ব্যাপার নিয়ে কোনোদিনও শুনছো কোথাও সতীনের মা সতীনের লেগে এমন করে? শুনছো কোনোদিন? আমি তো নিজের চোখে দেখছি যে আন্টি কি পরিমাণ আখি ভাবির লেগা করছে, কি পরিমাণ ভালোবাসছে। না তোমরা এগুলো বলে, তোমাদের সবাই টাকা দিয়ে রাখছে। আমি এগুলো বলি বলে তো আমি খারাপ? টাকা দিয়া আখে রাখছে ওর চামচাগুলো যেগুলো কমেন্ট করে, বুঝছ নাই? আমরা চামচামি করি না ভাই, আমরা চামচামি করি না, আমরা যেটা চোখে দেখছি সেটাই বলি। না সরি টু সে, এখানে একটা ব্যাপার আছে, আমি আসলে এই কথাটা না বলে পারলাম না। মানে খুবই মানে ইমার্জেন্সি কথা না হলে এই কথাটা আমি বলতাম না কখনো, মানে ইম্পর্টেন্ট কথা দেখেই বলতেছি। টাকা দিয়ে সবাইরে রাখা হয়েছে, শুধু ভাবির আমরা সেরে লাগিয়ে রাখছি। দুধ আসছে রে লাগ, দুধ আসছে। এখন কি সুন্দর সে ভিডিও বানাইতে পারতেছে। ও বাবা, আমাদের পাশে থাকতে একটা দিন সে কোনোদিন ভ্লগ বানাইতে পারে না, এখন কিভাবে বানাস? হ্যাঁ বানাবে কেমনে? খাওয়া পড়া কোনো কিছু কম ছিল, কমতে ছিল। হ্যাঁ, জানি আইডি খুইলা সে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় নাই, সে রিকোয়েস্ট দিছে আমার শ্বশুরকে। আমার শ্বশুর তো এগুলো কিছু তখন জানে না। কেন? শ্বশুরের সম্পত্তির জন্য। আর তার পাশে আমাদের বাসার কাজের মানুষ। হ্যাঁ, তার প্রত্যেকে তো ব্লক মেরে দিছে। আপু যাও। আন্টির মতো মানুষের নামে তুই লেখোস, এটাই জাস্ট আমি অবাক হয়ে গেলাম। আন্টির মতো মানুষ, আন্টির মতো মানুষই হয় না। আমাদের নিয়ে ঝামেলা হয়েছে তো আমাকে মানতে পারতে লাগতো। আমার মাকে নিয়ে কোন পয়েন্টে কথা বলছ? সেই বিপদের সময় তো আমার আম্মুর চুরি রাখতাম, তোর আব্বুরে তো 1 লাখ দিলাম, কই বিপদের সময় তো দিল না। শুধু চুরির, তুমি শুধু চুরির কথা কইতাছো ভাবি? একদিন বলছিলাম 10,000 টাকা এনে দেওয়ার কথা। হ্যাঁ, আমার বাবারে আমি বলতে পারবো না। হ্যাঁ, আমার বাবা কেন টাকা দিবে? তাহলে নিছে কেন আমাদের থেকে? আর তুমি চুরির কথা কও, শুধু কও কেন? আন্টি কি নিজের শরীর দিয়ে কম করে? তাইলে কোন দিক দিয়ে আন্টি না করে? বিপদ হইলে আন্টি সবার আগে দৌড়ায় আসে। আন্টির মতো একটা মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। তাইলে তোমরা তো জানো না, না জানি না যায় আন্টিরে কমেন্ট করো, আম্মুরে কমেন্ট করো, লজ্জা নাই? আমরা আম্মুরে কমেন্ট করলে যাতে আমার আম্মুর সরাসরি যদি আন্টির সাথে 5 মিনিট কেউ কথা বলে, সে আন্টির প্রেমে পড়ে যাবে যে আন্টির মতো ভালো মানুষ সেখানে একটা নাই। আখি আপু এটা ভুল করলো, সমস্যা নাই, ওর ফ্যানরা ওরে খাওয়াবে, এখন তো ভিডিও বানাইতে পারবে, সমস্যা নাই তো। সব শিখাইছি, নিজে হাতে ধরে শিখাইছি, ক্যামেরার সামনে কিভাবে প্রেজেন্টেবল হইতে হয়, কিভাবে ভালো পোশাক আশাক পরতে হয়, স্মার্টলি কথা বলতে হয়, ঠিক আছে? শিখতে পারে না, এখন ঠিকই পারবে, এখন সবই পারবে, বুঝো নাই? পারতেছে তো ভিডিও দেখো না, এখন খুবই পারবে। আর এখন সিম্পাথি নিতে হবে না, এখন দামি ড্রেসগুলো আগেই বোনের বাসায় পাঠাই দিছে, মার বাসায়। এখন সেগুলো পরে না কেন? নিজের বোনরে সবকিছু আগেই দিয়ে দিছে, এখন সেগুলো পরে না কেন?